আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আজকে আমি আপনাদের সামনে যে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন বা সংবিধান নিয়ে। আর প্রথমত আমরা জানবো সংবিধান কি, বাংলাদেশের সংবিধান কি, তারপর বাংলাদেশের সংবিধানের নাম কি, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য, এ সকল বিষয়। তো প্রথম কথা সংবিধানটা কি। সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন, যে আইনটা অবশ্যই একটি নাগরিকের পালনীয়। তারপরে বাংলাদেশের সংবিধান কি। বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এর একটি আইন বা সংবিধান থাকবে যেটাকে বলা হবে বাংলাদেশের সংবিধান। তারপরে বাংলাদেশের সংবিধানের নাম কি। তো বাংলাদেশের সংবিধান যেরকম প্রতিটা ধর্মেই একটা করে আইন, ধর্মীয় যে গ্রন্থ থাকে সেটা বিধিবিধান মেনে চলতে হয়। তো বাংলাদেশের এরকম একটি আইন বিষয়ক বই রয়েছে, মানে নাগরিকদের জন্য বা রাষ্ট্র পরিচালনার জন্য যে বইটি রয়েছে সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, যেটির নাম। এবং এটি সংক্ষিপ্ত আকারে প্রধান যে বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্যগুলো সেগুলো লিখিত। অবশ্যই বাংলাদেশের সংবিধানটা লিখিত। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তনের জন্য কিছু নির্দিষ্ট রুলস রয়েছে। তারপর বাংলাদেশের সংবিধান 11টি ভাগ বিশিষ্ট বা অধ্যায় এবং 153টি অনুচ্ছেদ বিশিষ্ট। এবং লাস্ট অফ অল বাংলাদেশের সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর প্রবর্তিত বা স্বাক্ষরিত হয়। আমি এরপরে আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে যে কিভাবে বাংলাদেশের সংবিধান, মূল সংবিধান কোনটি এবং কিভাবে এটা ডাউনলোড করতে হয়। আর এবং বাংলাদেশের লিখিত সংবিধান, যে এখানে বলা হয়েছে প্রথম লিখিত সংবিধান 1972 সালের যে সংবিধান সেটি। তো এটা সেই 72 সালের সংবিধান। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।